আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাংকার এবং চাকরিজীবীরা কিভাবে অনলাইনে রিটার্ন জমা দিবেন তার এ টু জেড। এর পাশাপাশি আপনাদের স্যালারির সাথে যেই ট্যাক্স কেটে নিয়েছে সেটি কিভাবে ভেরিফিকেশন করবেন তার সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেই সকল সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী এবং ব্যাংকার ভাইদের জন্য। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে আপনি ঘরে বসেই অনলাইনে রিটার্ন কিভাবে জমা দিবেন তার সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। শুরুতেই স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটিতে আপনারা লগ ইন করবেন। এরপর লগ ইন হয়ে গেলে আপনারা এখান থেকে দুটি অপশন দেখতে পাবেন, আপনি নিউ ইউজার কিনা অথবা এর আগে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিনা সেটি। তো আমি ধরে নিচ্ছি যারা অনলাইনে রিটার্ন সাবমিট করতে আসবেন তারা সকলেই কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি আপনারা জানেন। তাই আমি আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করলাম। আর যারা অনলাইনে রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই বিষয়ে জানতে চান, সেই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে আপনার টিন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচার কার্ড সঠিকভাবে পূরণ করে সাইন ইন করবেন। এরপর সাইন ইন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর এখানে বাম পাশে রেগুলার ই রিটার্ন বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 এবং ইনকাম ইয়ার বাই ডিফল্ট দেওয়া থাকবে। এরপর যে অপশনটি সেটি হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। তো এখানে আপনার যদি স্যালারি 3,50,000 টাকার উপরে হয়ে থাকে বছরে ইনকাম, সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। আর যদি আপনার স্যালারি 3,50,000 টাকার নিচে হয়ে থাকে বাৎসরিক ইনকাম, সেক্ষেত্রে নো দিয়ে দিবেন। এরপর এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ এমন কোনো ইনকাম আছে কি না যেটি আপনার ট্যাক্স রিবেট পাবেন। তো যদি এরকম কোনো ইনকাম থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নো দিবেন। এরপরের অপশনটি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে রেসিডেন্ট অপশন টিকমার্ক দিবেন। এরপর হেড অফ ইনকাম, অর্থাৎ আপনি কোন হেডে, অর্থাৎ আপনি কিভাবে টাকা ইনকাম করেন সেই অপশনটি এখানে দেওয়া আছে। আপনি যদি স্যালারিড পারসন হয়ে থাকেন তাহলে ইনকাম ফ্রম এমপ্লয় দিবেন। এরপর রয়েছে এনি ইনকাম ফ্রম ফলোয়িং সোর্স, অর্থাৎ আর কোনো সোর্সে মাধ্যমে আপনি কোনো ইনকাম করেন কিনা। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে বলা হচ্ছে আপনার লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন সেই চাকরির সেই লোকেশনটি কোথায় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিলাম। এরপরে অপশনটি রয়েছে আপনি কোনো ফ্রিডম ফাইটার কিনা। এরপর ক্লেম ট্যাক্স রিবেট ফ্রম ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনার কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি ট্যাক্স রিবেট পাবেন কিনা। এরপরে শেয়ার হোল্ডার ডিরেক্টর বাই কোম্পানি, মানে কোম্পানির ডিরেক্টর হিসেবে আপনার কোনো ইনকাম আছে কিনা, এটি নো দিয়ে দিবেন। এরপর আইটি 10B রিকোয়ারমেন্ট, অর্থাৎ গ্রস ওয়েলথ যদি আপনার 50 লাখের নিচে হয় সেক্ষেত্রে অবশ্যই নো দিবেন। আর যদি আপনার সম্পত্তির পরিমাণ 50 লাখের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন, এবং ইয়েস দেওয়া ম্যান্ডেটরি। তো আমি এখানে নো দিয়ে দিচ্ছি। এরপর ওন মোটর কার, অর্থাৎ আপনার কোনো গাড়ি আছে কিনা, যদি থাকে ইয়েস, না থাকলে নো। অফশোর প্রপার্টি থাকলে ইয়েস, না থাকলে নো। হ্যাভ এনি হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন, অর্থাৎ সিটি কর্পোরেশনে আপনার কোনো জমি বা বাড়ি আছে কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো। এরপরে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, অর্থাৎ আপনি যেহেতু গ্রস ওয়েলথ 50 লাখের নো দিয়েছেন সেক্ষেত্রে আপনার আইটি 10B ম্যান্ডেটরি নয়। তবে যাদের গ্রস ওয়েলথ 50 লাখের বেশি তাদের কিন্তু আইটি 10B ইয়েস দিতে হবে বাধ্যতামূলক। নো দেওয়ার পরে একটি অপশন ইনেবল হবে, সেটি হচ্ছে তাহলে আপনার গ্রস ওয়েলথ কত। আমি এখানে গ্রস ওয়েলথ 10 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। আপনাদের গ্রস ওয়েলথ যত হবে সেটি এখানে মেনশন করে দিবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর আপনার এমপ্লয় ইনফরমেশন এখানে দিবেন। এখানে আপনি যদি স্যালারিড পারসন হয়ে থাকেন, গভর্নমেন্ট স্যালারিড পারসন হয়ে থাকেন সেক্ষেত্রে একটি অপশন রয়েছে। আর আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন কিন্তু স্যালারি আপনি ব্যাংকের মাধ্যমে পান না সেক্ষেত্রে আরেকটি অপশন রয়েছে, এবং প্রাইভেট এবং আদার্স রয়েছে। যেহেতু এই অ্যাপ্লিকেন্ট একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করে তাই আমি প্রাইভেট সিলেক্ট করে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে ফিল আপ করে নিলাম। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, অর্থাৎ এই ক্যাটাগরির কোনো একটিতে যদি আপনি ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এটি সিলেক্ট করে দিবেন, যেমন লাইফ ইন্স্যুরেন্স, ডিপোজিট স্কিম, সঞ্চয়পত্র, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। তো আমি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড সিলেক্ট করে দিচ্ছি। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের এক্সপেন্সগুলো ইনক্লুড করবেন।
অর্থাৎ 1 বছরে আপনাদের যেই খরচ তা এখানে সঠিকভাবে ইনক্লুড করে দিবেন। আমি এখানে সব কিছু ইনক্লুড করে দিয়েছি। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি ক্লিক করবেন। এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ট্যাক্স এবং পেমেন্টের অপশন। অর্থাৎ আপনি কত টাকা ট্যাক্স এসেছে এবং কত টাকা ট্যাক্স আপনাকে পে করতে হবে তার বর্ণনা থাকবে এই ফর্মে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ট্যাক্সেবল ইনকাম এখানে চলে এসেছে। এরপরে টোটাল ইনকাম এখানে দেখাচ্ছে, ট্যাক্স এক্সাম্পটেড পেয়েছেন কত টাকা সেটা এখানে চলে আসবে। এখন দেখেন 15,200 টাকা ট্যাক্স এসেছে, সেখানে অন ইনভেস্টমেন্ট অর্থাৎ ইনভেস্টমেন্টের কারণে রিবেট পেয়েছেন 11,542 টাকা। তাহলে আপনার যেহেতু 5,000 টাকার নিচে ট্যাক্স পে করতে হবে, আর যেহেতু মিনিমাম ট্যাক্স সিটি কর্পোরেশন এরিয়াতে 5,000 টাকা, তাই এখানে 5,000 টাকা ট্যাক্স আপনাকে পে করতে হবে। আপনি কিন্তু 5,000 টাকা অলরেডি পে করে দিয়েছেন আপনার স্যালারির সাথে। এখানেই আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ আপনি যে 5,000 টাকা পে করেছেন আপনার স্যালারির মাধ্যমে, আপনার স্যালারির সাথে এই টাকাটা কিভাবে আপনি দেখাবেন। তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ পে এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলেটরি ট্যাক্স। এখানে আপনি ইয়েস দিয়ে দিবেন। এরপর ডু ইউ নিড টু আপডেট এনি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানেও আপনি ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর চালান সোর্স ট্যাক্স অপশনটিতে যাবেন। এখান থেকে স্যালারি আদার্স এই অপশনটি সিলেক্ট করবেন। এখানে আপনি একটি ফর্ম দেখতে পাবেন, সেখানে আপনি ডিপোজিটর অথরিটি পারসন নাম লিখবেন। অর্থাৎ আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির নাম এখানে লিখে দিবেন। ইনপুট করার পরে সেভ বাটনটি ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে দেখেন টিডিএস ডিটেলসে এরকম একটি অপশন চলে আসবে। এখন এই অপশনটি ঠিক আছে কি না, অর্থাৎ আপনার এই পেমেন্টটি ঠিক আছে কি না সেটি জানার জন্য আমরা এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস অপশনে চলে যাব এবং সেখান থেকে গো বাটনে ক্লিক করব। দেখেন এরপর আপনাকে নিয়ে যাবে আপনার সেই মূল ফর্মে। এখানে দেখেন আপনার কিন্তু 5,000 টাকা আপনি যে পেমেন্ট করেছেন সেটি কিন্তু শো করছে। এরপরে প্রসেস অ্যান্ড কন্টিনিউ। এরপর আপনার ট্যাক্সের একটি পিডিএফ ফাইল এখানে অটোমেটিকলি তৈরি হয়ে যাবেন। আপনি খুবই কেয়ারফুলি তথ্যগুলো দেখবেন যে তথ্যে কোথাও কোনো চেঞ্জ আছে কি না। তাহলে সম্পূর্ণ তথ্যটি ভালোভাবে চেক করার পরে আপনি সাবমিট রিটার্ন অপশনটিতে ক্লিক করবেন। এরপর ইয়েস। এখন দেখতে পাচ্ছেন রিটার্নটি সঠিকভাবে সাকসেসফুলি সাবমিট হয়েছে। এখানে আপনি অ্যাকনলেজমেন্ট রিসিট অপশনটিতে ক্লিক করে আপনি আপনার অ্যাকনলেজমেন্টটি সেভ করে রাখতে পারেন। তো এর বাইরে যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টসের রিপ্লাই দিতে। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।